প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। 2023 সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা 100টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যায়। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা বিভাগে। বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে তা হচ্ছে ধান, পাট, শাপলা। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সঠিক উত্তরটি হচ্ছে ব্রাজিল। শেখ রাসেল দিবস কবে? শেখ রাসেল দিবস হচ্ছে 18ই অক্টোবর। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে আলেক্সি কোসিগিন। পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে লিথোগ্রাফি। স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত? স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি পরিচিত অটোয়া চুক্তি নামে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম। কম্পিউটারের কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? সঠিক উত্তরটি হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? সঠিক উত্তর হচ্ছে দ্বাদশ সংশোধনী। স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ইরাক। COP26 এ কপ মানে কি? কপ মানে হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় কে? ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় WIPO। চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশ থেকে উদ্ভূত জাতিগোষ্ঠী? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1982 সালে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন কে? সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল? সঠিক উত্তর হচ্ছে হরিকেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? সঠিক উত্তরটি হচ্ছে 8 জানুয়ারি। শহীদ শেখ রাসেলের জন্মদিন কবে? সঠিক উত্তর হচ্ছে 18ই অক্টোবর। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দা। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে বীর নিবাস। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ILO। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে? লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতটি? বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হচ্ছে 350টি। ফিফা এর কার্যালয় কোথায় অবস্থিত? ফিফা এর কার্যালয় অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ড। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার অবস্থিত হচ্ছে নওগাঁ জেলায়। সেন্ট মার্টিন কি প্রকৃতির দ্বীপ? সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠাকাল কবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠাকাল হচ্ছে 4 জানুয়ারি 1972। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কবে? সঠিক উত্তর হচ্ছে 17 মার্চ 1920। বিশুদ্ধ পানির pH কত? বিশুদ্ধ পানির pH হচ্ছে 7।
সার্বজনীন দ্রাবক কোনটি? সার্বজনীন দ্রাবক হচ্ছে পানি। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠের কত ভাগ মিঠা পানি? ভূপৃষ্ঠের 1 ভাগ হচ্ছে মিঠা পানি। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে রেডিয়াম। কোনটি ওয়েব ব্রাউজার? নিচের অপশনগুলোর মধ্যে ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রোম। অ্যাকচুয়েটর হলো হাত পা নাড়ানোর ব্যবস্থা। পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পায়রা বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে পটুয়াখালী। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি। ইহাই হয়তো আমার শেষ বার্তা, তাই আজ হইতে বাংলাদেশ স্বাধীন। উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হচ্ছে 35 বছর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় 10 জানুয়ারি। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার করেন কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন করেন কামরুল হাসান। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হল 26 থেকে 47। ইউনেস্কো কোন সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে 1999 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1793 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লন্ডন। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কোন সালে? বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 1789 সালে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোটের নাম কি? সঠিক উত্তর হচ্ছে জিসিস। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1977 রহিত করে কবে বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 2013 সালে। সুবর্ণগ্রাম কার পূর্ব নাম? সুবর্ণগ্রাম হচ্ছে সোনারগাঁওয়ের পূর্ব নাম। বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে? সঠিক উত্তরটি হচ্ছে 2000 সালে। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্বব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধ কোন বাঙালির স্মৃতির ফলক স্থাপিত আছে? সঠিক উত্তর হচ্ছে ডাক্তার রাধা বিনোদ পাল। প্রাচীন পুণ্ড্রনগর কোথায়? প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত হচ্ছে মহাস্থানগড়। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। একটি 1 টন এসি 1 ঘন্টা চালু থাকলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? সঠিক উত্তর হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। একটি বন্ধ কক্ষে রেফ্রিজারেটর এর দরজা খোলা থাকলে রুমের তাপমাত্রা বেড়ে যাবে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? সঠিক উত্তর হচ্ছে 5টি। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে টাকার সরবরাহ বৃদ্ধি। কালাপানি কোন 2 রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? সঠিক উত্তর হচ্ছে ভারত ও নেপাল। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করে? সঠিক উত্তর হচ্ছে বিপিডিবি। এসডিজির কত নম্বর গোলে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই আধুনিক বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7।
বাংলাদেশের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিএডিসি। নিচের কোনটি আলুর একটি জাতের নাম? সঠিক উত্তর হচ্ছে ডায়মন্ড। ধীরে বহে মেঘনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্রের নাম। এটির নির্মাতাকে? সঠিক উত্তর আলমগীর কবির। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে? সঠিক উত্তর হচ্ছে কামরুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই 1921। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্ক। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে হংকং। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত? সঠিক উত্তর হচ্ছে 13 জন। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972 কোন ধরনের বিধান? সঠিক উত্তর হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি? ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.22 ভাগ। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? সঠিক উত্তর হচ্ছে এসডিজি। যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি কোনটি? যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি হচ্ছে জেনেভা কনভেনশন। অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে? অলিম্পিকের পতাকায় থাকে 5টি রং। রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন কে? রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন হচ্ছে উইনস্টন চার্চিল। বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসেন কবে? বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসেন 10 জানুয়ারি 1972 সালে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে রোম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পঞ্জু। পানি বরফে পরিণত হলে কি ঘটবে? সঠিক উত্তর হচ্ছে আয়তন বেড়ে যাবে। রেফ্রিজারেটরের কম্প্রেসরের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফ্রেয়ন। এক্স রে আবিষ্কার করেন কে? এক্স রে আবিষ্কার করেন হচ্ছে রটজেন।